নিচে থেকে ঘুরে এসে পোয়ারোকে জানালাম, ভদ্রলোক খুবই উদ্বিগ্ন অবস্থায় তোমার জন্য নিচে অপেক্ষা করছেন। ডার্বিশায়ারে ওর মামা গতকাল রাত্রে খুন হয়েছেন। আজ সকালে স্ত্রীর টেলিগ্রামে খবরটা জানতে পেরে ছুটে এসেছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তোমার অসুস্থতার কথা জানাতে বললেন, অনেক আশা নিয়ে ছুটে এসেছেন। টম, তোমার গোয়েন্দা বুদ্ধি যাচাই করার একটা বেশ ভালো সুযোগ পাওয়া গেল। আমার অনুসন্ধান পদ্ধতি তো তোমার জানাই আছে। যাও, আমার হয়ে ঘুরে এসো। আর শোনো, প্রতিদিন আমাকে চিঠি লিখবে প্রতিটা ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে। আর কোনো নির্দেশ দেওয়ার থাকলে তা তুমি পেয়ে যাবে। কেমন? মনে মনে খুশি না হয়ে পারলাম না। আমার মনোগত ইচ্ছেটাও কিরকমই ছিল। ঘণ্টাখানিকের মধ্যেই মিস্টার হোভারিং আর আমি রওনা হয়ে পড়লাম মিডল্যান্ড রেলপথের গাড়িতে। আমরা দুজন মুখোমুখি বসে গল্প জুড়লাম। কথায় কথায় একসময় মিস্টার হোভারিং জানালেন, আমাদের আসল বাড়ি নিউ মার্কেটের কাছে, সেখানেই আমরা বসবাস করি। ডার্বিশায়ারে বিস্তীর্ণ নির্জন প্রান্তরে শিকারীদের অবস্থানের জন্য আমাদের একটা হান্টার্স লজ আছে। দেখাশোনা করবার জন্য একজন পরিচারিকা সেখানে রাখা হয়েছে। কেউ যখন ওখানে আসে সেই তাদের দেখভাল করে। মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে এই লজেই। মিস্টার হোভারিং জানালেন, নিউ ইয়র্কের বিখ্যাত ধনী পরিবারের মেয়ে মিস পেস তার মা। মামার নাম মিস্টার হ্যারিংটন পেস। ভাগ্নিকে বিশেষ স্নেহ করেন বলে গত 3 বছর ধরে তিনি তাদের সঙ্গেই বসবাস করছিলেন। মামা বিরাট ধনী ব্যক্তি, তবু মনের আনন্দেই ভাগ্নের এক পৌরের সংসারে মানিয়ে নিয়েছিলেন। দিনকতক ডার্বিশায়ারে হুইহুল্লোড় করে কাটাবেন বলে মামা, ভাগ্নে ও ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে হান্টার্স হাউসে এসে ওঠেন দিন দুয়েক আগে। গতকাল সন্ধ্যায় একটা জরুরি কাজে আমি লন্ডনে চলে আসি। আমার স্ত্রী আর মামা হান্টার্স হাউসেই থেকে যান। আজ ভোরেই স্ত্রীর টেলিগ্রাম পেয়ে মামার খুন হবার কথা জানতে পারি। দুর্ঘটনার খবরের সঙ্গে তিনি একজন গোয়েন্দা সঙ্গে করে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। এই তার পেয়েই ছুটে গিয়েছিলেন পোয়ারোর কাছে। পোয়ারোর সুযোগ্য সহকারী হিসেবে আমার নামের সঙ্গেই তিনি বিলক্ষণ পরিচিত।